আমার কিছু চ্যালেঞ্জের কথা আমি বলেছিলাম যে এখানে চ্যালেঞ্জটা কি বা ইয়েটা কি। দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা তো ট্যাক্স সাধারণত কিভাবে কতভাবে ফাঁকি দেওয়া যায় এই চিন্তা করি। আমার যে লিথুনিয়ান এমপ্লয়িটা আছে, ওর সাথে আমরা যখন কথা বলি, কাজ শুরু করি 1500 ইউরো। আমি ফার্স্ট এমপ্লয়িটার কথা বলছি, 1500 ইউরো ওর স্যালারি আমরা নির্ধারণ করি। ইটস ভেরি গুড। তো এটা আপনি আমি ওকে অফার লেটার দিলাম, অফার লেটার অ্যাকসেপ্ট করলো, আমি ওকে দিলাম, অ্যাকসেপ্টেন্স পড়ার পর আমি জয়নিং লেটার দিব। সে আমার কাছ থেকে জয়নিং লেটার নিল না, যে না তুমি তো আমাকে জয়নিং লেটার দিতে পারবা না। আমি তো আশ্চর্য হলাম, ওয়াই আমি জয়নিং লেটার দিব না, দিবে কে? তুমি জয়নিং লেটার দিবা থ্রু গভর্নমেন্ট। ওয়াই? কেন? দেখো, আমার সোশ্যাল সিকিউরিটি, আমার ইন্স্যুরেন্স, আমার মেডিকেল যা কিছু আছে সব গভর্নমেন্ট তোমার কাছ থেকেই রাখবে। আমার 1500 আমি পাবো, গভর্নমেন্ট যে টাকা পাবে, গভর্নমেন্টের ট্যাক্স ভ্যাট যা আছে গভর্নমেন্টটা রাখবে, আমারটা আমি রাখবে। এর জন্য অ্যাকাউন্টেন্ট আছে একজন, ওকে আমি মান্থলি 150 ইউরো দিই। আমার যতজন এমপ্লয় আছে ও এটাকে মেনটেন করবে। সো ঠিক আছে, তাহলে কি লাগবে? এটার জন্য সার্ভো একটা থার্ড পার্টি আছে। থার্ড পার্টির কাজটাই হচ্ছে গভর্নমেন্টের কাজটা গভর্নমেন্টটুকু বুঝাই দেওয়া, এমপ্লয়িটুকু বুঝাই দেওয়া। কারণ কি, এমপ্লয়ি টোটালি নিরাপদ, সে আমি তারে বেতন দিব কি দিব না, হি ইজ নট বদার্ড। আমি গভর্নমেন্ট অ্যাজ এ আমার একটা কোম্পানি ফরমেশন হয়েছে, আমি গভর্নমেন্টের কাছে আমার টাকা বুঝাই দিব, আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিবে। ওই যে এমপ্লয় যে চাকরি করছে সার্ভিসের টাকা সার্ভিস বুঝে নেবে, অ্যাকাউন্টের টাকা অ্যাকাউন্টেন্ট বুঝে নেবে, গভর্নমেন্টটা গভর্নমেন্ট বুঝে নেবে। চিন্তা করেন, তাহলে ওকে $1500 দেওয়ার এগেইনস্টে আপনার কত পে করতে? 40% ট্যাক্স। 40%? ইয়েস। এখন বলতে পারেন অ্যাডিশনাল $600। আমি এখন সরি, 600 ইউরো। হ্যাঁ, 600 ইউরো। 40%, 600 না, 600 তে আসে 2100, মানে 40%, বাট 2400 ইউরো টোটাল আমার পে করতে হচ্ছে। মাই গুডনেস। সো এইটা কিন্তু এখন আপনাকে যে রেসিডেন্সি দিচ্ছে, টিআরপি দিচ্ছে, কে দিচ্ছে? লিথুনিয়া। ওয়াই? আর বলতে হবে 40% আপনি স্যালারি ট্যাক্স পে করছেন। আমি কোনো কিছু কিনতে গেলে 21% ট্যাক্স ভ্যাট দিতে হয়। আমার কিছু কিনতে হচ্ছে না, ঠিক আছে। সো এই জন্য দেখেন, সে 1500 ইউরোতে হ্যাপি, 900 ইউরোতে সে কাজ করতেছে। কারণ কি, সে কিন্তু চিন্তা করে না কালকে তার চাকরি আছে কি নাই, এটা তাকে গভর্নমেন্টের কাছে ক্লেম করতে হয় না, টাকাটা ওখান থেকে আসে। তার পেনশন জমা হচ্ছে, তার মেডিকেল জমা হচ্ছে, সব কিছু কিন্তু এখান থেকে জমা হচ্ছে। তো আমি তো একটু চোখ বড় হয়ে গেল, 1500 ইউরোর জায়গায় 24 ইউরো, হোয়াট ইজ দিস? ঠিক আছে। সো আমি চিন্তা করে দেখলাম 24 ইউরো তো আসলে কিছু না, কারণ 24 ইউরো দিয়ে আপনি তার কাছ থেকে ইনকাম করতেছেন কত? আপনি 24 ইউরো তো মানে ওই এমপ্লয়িটার খরচ 2 লাখ 3 লাখ টাকা, ও 24 ইউরো নিচ্ছে, ও তো আপনাকে 24,000 ইউরো বানাই দিচ্ছে। টাকা কি আপনার হাতে সাময়িক ইনভেস্টমেন্ট লাগবে, ঠিক আছে, 1 মাস ইনভেস্ট বা 2 মাস বা 3 মাসের ওর স্যালারিটুকু লাগে, 50 ইউরোর একটা অফিস ভাড়া লাগবে আপনার। মজার ব্যাপারটা দেখেন, ও একটা সিম কিনতে গেল, সিম কিনলো, সিম কেনার পর ও বললো পেমেন্ট নিবা না তুমি? বললো পেমেন্ট তো তোমার অ্যাকাউন্টেন্টের কাছে চলে যাবে, তাহলে তুমি সিম আমাকে দিয়ে দিচ্ছে, তোমার কোম্পানির নামে বিল হয়ে গেছে, তুমি পে করে দাও। ল্যাপটপ কিনতেছে, বিল তার পকেট থেকে, সে শুধু কোম্পানির নাম বলতেছে। টোটাল সারা, যা আপনি যদি এখন গুগলটা বাইর করে একটু সার্চ দেন, সিনজিত কনসোর্টিয়াম এলএলসি লিথুনিয়া, মানে আমার কয়জন এমপ্লয়ি, কয়জন ট্যাক্স পে করতেছে, কি হিসাব নিকাশ, কোথায় আমার কোম্পানি লোন কত আছে, লোনের জন্য ফোন করতেছে, স্যার লোন নেন, আমি তো অবাক। সো আপনাকে লিথুনিয়ান কোম্পানি দিচ্ছে অ্যাজ এ এন্টারপ্রেনারের জন্য। আপনি লিথুনিয়ান গভর্নমেন্টের কাছে আপনি একজন বিজনেসম্যান, একজন এন্টারপ্রেনার, আপনি একজন উদ্যোক্তা। 24,000 বানানোর জন্য, 10,000 বানানোর জন্য, 5,000 পণ্য কেউ উদ্যোগ নিচ্ছে না। আপনি যখন উদ্যোগটা নিচ্ছেন, আপনার কিন্তু গভর্নমেন্ট লাভবান হচ্ছে। দ্যাটস ওয়াই আপনাকে রেসিডেন্সি দিচ্ছে, দ্যাটস ওয়াই আপনাকে এই সুযোগটা দিচ্ছে। ঠিক আছে, তুমি আসো, ব্যবসা করো। সো আমরা সবাই জানি 95% ওনার লস করে, 5% ওনার অন্টারপ্রেনারশিপ যারা আছে, অন্টারপ্রেনারশিপ তারা আপনি সাকসেস হয়। সো আপনি যদি রিয়েল বিজনেস করতে পারেন, বিজনেসম্যান হন, এটা তার জন্য লাভবান। অনেকেই চিন্তা করে এই সুযোগটা কেন দিবে সে, বাট সুযোগ কিন্তু আপনার মাধ্যমে সে বেশি নিয়ে নিচ্ছে। আপনি এই টাকাটা তো আজকে হোক কালকে হোক, হয় আপনি খরচ করবেন, নয় আপনি দেশে আনবেন, এর তো বিকল্প নেই। তো আপনি যদি খরচ করতে যান, কত পার্সেন্ট যাচ্ছে? 21%। যদি কিছু কিনতে যান, কোয়ালিটিও সেটা পাচ্ছেন। আপনার যখন আপনি কাউকে স্যালারি পে করছেন, 40% ট্যাক্স পে করছেন, আর্নিং ইনকাম কম আপনার, মানে আপনার কাছে ট্যাক্স কম নিচ্ছে 5%, 3 লাখ ইউরো। সো 3 লাখ ইউরো কিছুই না ভাইয়া। যখন আপনি বিজনেস শুরু করবেন বাংলাদেশের মতো, দেখবেন 3 লাখ টাকা, তার মানে 15%। সো আপনার আয়ের উপরে 15% ট্যাক্স দেওয়ার পর আপনার টাকা আপনি যা খুশি তাই করতে পারেন, ইনলিগাল ওয়ে ছাড়া। কিন্তু আমাদের দেশে তো আমরা বলতে পারি যে 25% 20% ট্যাক্স দিব, কালকে আমি টাকাটা বাইরে পাঠাই দিব, বা আমার বাইরে একটা ব্যবসা শুরু করবো, পসিবল না। কত 10 থেকে 12,000 ইউরো পাসপোর্টে ভাই তোমার যেটা আছে, কার্ড দিয়ে তুমি এটা খরচ করতে, তারপরে তো এখন অনেক রেস্ট্রিকশন চলে আসছে। সো কোম্পানি ফরমেশনের জন্য বেশি টাকা লাগতেছে না, এবং বিজনেস করতেও বেশি টাকা লাগে না। সো কিন্তু এই জিনিসগুলো আছে, অনেকেই জিনিস জানতে চায় যে, বা অনেকে মানতে চায় না 40% ট্যাক্স দিব।
ভাই তুমি ইউরোপে যাইতে চাও, তুমি ফ্রি মেডিকেল চাও, তুমি ফ্রি ইন্স্যুরেন্স চাও, তুমি পেনশন চাও, গভর্নমেন্ট দিবে কোত্থেকে? এইগুলো থেকেই তো তোমার কাছ থেকে নিয়েই তোমাকে দিবে। Right. এই জন্যই দেশ এত উন্নত, মানুষ এত উন্নত। এবং দেখেন কোনো সুযোগ নাই। আপনি ওকে আমি বলছি, দেখো আমার ওই যেই কোম্পানির সোশ্যাল সিকিউরিটি কাজ করার জন্য আমার লয়ারে 7 দিন ছিল, 7 ডেজ ও অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করেছে, বাট ও 7 দিন কাজ করে নাই। কেন? যে না, আমি তোমার কাছ থেকে এই পেমেন্ট নিলে ইলিগাল ফর মি, আমি এটা করতে পারবো না, আমি এটা করবো না, আমি তোমার জন্য ওয়েট করছি, কোম্পানির কাজ হোক, দেন ওখানে যখন কনফার্মেশন দিবে তখন থেকে আমি কাজ শুরু করবো। এবং তাই করছে, এবং ভালো কাজ করছে। আমরা হইলে কি করতাম? ঠিক আছে ভাই, 2 মাস আগে চাকরি করি, অসুবিধা কি? ঠিক আছে। সো এই ধরনের কাজের কারণে এবং এই স্বচ্ছতার কারণে ক্লায়েন্ট, কোম্পানি সব কিছুই খুব স্বচ্ছ। সো যারা বিজনেস করতে, ওইখানে যার একটা কোম্পানি আছে তার লিগ্যাল বাইন্ডিংস আছে এবং এটা রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের, যে কারণে ইউরোপিয়ান যে কোনো কোম্পানি ইউরোপিয়ান আরেকটা কোম্পানিকে চোখ বুজে কাজ দিতে বাধ্য, মানে দিয়ে দেয়। দিতে কমফোর্ট ফিল করে, চিন্তাই করে না। কারণ কি, আপনি যখন একটা কোম্পানি 6 মাস ফরমেশন করছেন, আপনি জানেন আমরা যে টাকা দিয়ে কোম্পানি ফরমেশন করি, যতদিন যায় ওদের ভ্যালু বাড়ে, আপনার Right. কোনো ইনভেস্টমেন্ট দরকার নেই। কারণ কেন বাড়ে? যখন আপনি 6 মাস কোম্পানিটাকে ফরমেশন করছেন, আপনার কিন্তু হিস্ট্রি আছে আসলে আপনি কেমন বিজনেসম্যান, রাইট? আপনি কত টাকা ইনকাম করছেন, আপনার পেড আপ ক্যাপিটাল কতটুকু ছিল, Right. কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স পে করছেন, এটাতে জানার জন্য আপনাকে কোশ্চেন করার দরকার নেই। নাম দিয়ে সার্চ দিলেই হয়ে যাচ্ছে। ওরাই অ্যান্সার বের করে নিচ্ছে। Right. ওরা আপনাকে ইনভাইটেশন করছে, দিস ইজ ইউর পেপারস, Right. আসো, তোমার আমার দরকার, ঠিক আছে, তুমি বিজনেস করতে পারো। রাইট। সেম কাজটাই আমরা দেশে করে কি পাচ্ছি ভাইয়া? কোনো হিস্ট্রি নেই।